সুন্নাহর দার্স হয়, আল্লাহকে স্মরণ করে, এমন কি কোন নবী রাসূল কারো পাপ ক্ষমা করতে পারে? পাপ ক্ষমা করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক হচ্ছেন আল্লাহ। পাপ তো ক্ষমা হয়েছে, সমস্ত পাপ নেকিতে পরিণত হয়েছে। দোকানপাটে সময় দিচ্ছি, তার আসি একটু দ্বীনি ইলম অর্জন করি, দ্বীনের জ্ঞান অর্জন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়, দ্বীনি জ্ঞান হাসিলের জন্য রাস্তায় বের হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবেন। বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে দ্বীনি ইলম অর্জনের জন্য, বাড়ি থেকে রাস্তা মারিয়ে কোথাও গিয়েছে দ্বীনের কিছু জ্ঞান হাসিলের জন্য, আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেবেন। কিভাবে সহজ করেন? এই হাদিস সহিহ মুসলিমের তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে সহজ করেন ওই হাদিসটিতে বোঝা যায়। যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, এক জায়গায় জমা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত হয়, সুন্নাহর দার্স হয়, আল্লাহকে স্মরণ করে, ওই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকে, যখন বৈঠক শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে আহ্বান জানান, আসমান থেকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, কুমু, তোমরা উঠো, দাঁড়াও, তোমরা দাঁড়াও, যাও, মাগফুরান লাকুম, কেননা তোমাদের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক, তিনি ডাক দিয়ে বলেন যে এবার যাও, উঠো, যাও, পাপ ক্ষমা হয়ে গেছে। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? পাপ ক্ষমা করার সত্তা মালিক কয়জন? একজন। সেকেন্ড কেউ নেই? আছে? কোন ওলি আউলিয়া গাউস কুতুব পীর ফকির বুজুর্গানে দিন, ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ইমামে আজম, ওস্তাদ, সুগরা, কুবরা, এমনকি কোন নবী রাসূল কারো পাপ ক্ষমা করতে পারে? পাপ ক্ষমা করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক হচ্ছেন আল্লাহ। তো যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক, তিনি বলেন দাঁড়াও, উঠো, যাও, কেননা মাগফুরান লাকুম, তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। পাপ তো ক্ষমা হয়েছে, সমস্ত পাপ নেকিতে পরিণত হয়েছে। এবার যাও, কোন পাপী বান্দার, কোন বান্দার পাপ যদি ক্ষমা হয়ে যায়, পাপ যদি নেকি হয়ে যায়, তাহলে উনি যাবেন কোথায়? জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দ্বীনি ইলমের জন্য বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। কিভাবে? পাপ ক্ষমা করে দিয়ে। কিভাবে? পাপ নেকিতে পরিণত করে। তাই আসুন, যারা অযথা সময় নষ্ট করছি, অযথা বারান্দায় সময় দিচ্ছি, দোকানপাটে সময় দিচ্ছি, তারা আসি একটু দ্বীনি ইলম অর্জন করি, দ্বীনের জ্ঞান অর্জন করি,